এই যে রক্ত সংগ্রহ করে আমাদেরকে তমলুক নিয়ে যেতে হয়, কারণ এখানে যে কম্পোনেন্ট যে সেপারেশনের যে মেশিনটা সেটা রক্ত সংশোধন করা যায়, শোধন করা যায়, যাতে এই তমলুক বা অন্য কোথাও নিয়ে যেতে না হয়। আর অন্যের ওপর নির্ভর করতে হবে না, নষ্ট হবে না রক্তদাতাদের রক্ত। একজনের রক্তে এবার বাঁচবে অনেক প্রাণ। ঘাটালের ব্লাড সেন্টারে এবার ব্লাড কম্পোনেন্ট সেপারেশন চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা। এখনও রক্ত তমলুকে পাঠাতে হয়। রবিবার দাসপুরের সামাটে ছিল ঘাটাল বিধানসভার 275 নম্বর বুথের বিজেপি ইউনিটের তরফে স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবির থেকে ঘাটালের বিধায়ক শীতল কপাট শোনালেন এই সুখবর। এই ব্লাড কম্পোনেন্ট সেপারেশন মেশিন আসলে একটি অত্যাধুনিক মেডিকেল ডিভাইস, যা রক্তের একক ইউনিটকে আলাদা আলাদা উপাদান যেমন রেড ব্লাড সেল, রোহিত রক্তকণিকা, প্লাজমা ও প্লেটলেটে বিভক্ত করে। এটি সেন্ট্রিফিউগেশন প্রযুক্তির মাধ্যমে কাজ করে এবং এর ফলে একজন ডোনারের দেওয়া রক্ত থেকে একাধিক রোগীকে বাঁচানোর জন্য জীবন রক্ষাকারী উপাদান তৈরি করা সম্ভব হয়। এদিন সামাটারে রক্তদান শিবির থেকে বিধায়ক শীতল কপাট জানান, এই মেশিন ইতিমধ্যেই ঘাটালে এসে পৌঁছেছে। ঘাটাল মহকুমা স্বাস্থ্য দপ্তর, ঘাটালের ব্লাড ব্যাংক সেন্টার, ঘাটালের রোগী কল্যাণ সমিতির সাথেও কথা হয়েছে। শুধু ঘাটাল ব্লাড সেন্টার নয়, ঘাটালের স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন আসছে। অন্যদিকে এদিন দাসপুরের সামাটে ঘাটাল বিধানসভার 275 নম্বর বুথের বিজেপি কর্মী সমর্থকদের উদ্যোগে আয়োজিত এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদাতাদের ঢল ছিল চোখে পড়ার মতন। 17 জন মহিলা সহ মোট 77 জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানান উদ্যোক্তারা। দেখুন, এটা নতুন করে রক্তদান শিবির হচ্ছে এরকম নয়, এর আগেও আমাদের ছেলেরা বহু বছর ধরে রক্তদান শিবির করে আসছে। সরকার আসার পর এই সামারের প্রথম রক্তদান শিবির হয়েছে। রক্তের সংকট তো দিন দিন বাড়ছে। আমরা শুধু আমাদের কর্মী বা সমর্থকদের কথা বলছি না, আপামর জনগণ যারা বিভিন্ন সমাজসেবার সঙ্গে যুক্ত আছে তাদেরকেও আহ্বান জানাই যে রক্তদান শিবিরের মতো একটা মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। খুব সহজেই যেন মানুষের আমরা জীবন রক্ষা করতে পারি, এই রক্তের সংকট দূর করতে পারি। একটা সময় একটা পরিস্থিতি ছিল যে রক্তদান শিবির হতো ঠিকই, কিন্তু সেটা ব্ল্যাক মানি হয়ে রক্তের পাউচ অন্য সাইডে চলে যেত। এখন বর্তমান সরকারের আমলে এটা হবে না। স্বচ্ছতা বজায় রয়েছে, বজায় থাকবে। আর মানুষ যাতে সব রকমভাবে পরিষেবা পায়, সে স্বাস্থ্য হোক বা শিক্ষা হোক, সেটা আমাদের সরকার সব রকমভাবে যত্ন নিচ্ছে, সব রকমভাবে লক্ষ্য রেখেছে। তো সেই জন্য এই ধরনের রক্তদান শিবিরকে আমরা স্যালুট জানাই। কারণ দিনের পর যত দিন যাচ্ছে, যত সময় বাড়ছে, তত গরমের তাপমাত্রা বাড়ছে। সেই তাপমাত্রাকে উপেক্ষা করেও অনেক রক্তদাতারা রক্তদান করতে এসছে, প্রায় যত কম করে 40 পেরিয়ে গেছে এখন পর্যন্ত। তো সেই জায়গায় আমরা মনে করি যে রক্তদাতারা যেভাবে অংশগ্রহণ করছে, আশা করছি খুব শিগগিরই রক্তের সংকট দূর হবে। আমাদের ঘাটালে ব্লাড সেন্টার বা ব্লাড ব্যাংক রয়েছে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, কথা হচ্ছিল এনাদের সাথেই, এখানে কিন্তু কোনো চিকিৎসক নেই ওই ব্লাড সেন্টারে। পাশাপাশি আমাদের এই যে রক্ত সংগ্রহ করে আমাদেরকে তমলুক নিয়ে যেতে হয়, কারণ এখানে যে কম্পোনেন্ট যে সেপারেশনের যে মেশিনটা সেটা প্রায় 1 মাস হলো এখানে পড়ে রয়েছে, কাজ হচ্ছে না। পাশাপাশি তমলুকে নিয়ে যেতে হয়, মানে ঘাটাল নির্ভরশীল তমলুকের ওপর। এই বিষয়টা নিয়ে আমাদের প্রায় দিন 15 আগে হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে বৈঠক হয়েছিল। এই প্রশ্নটা উঠেছে। আমরা এই সমাধান করার জন্য আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছি, যাতে ঘাটালেই রক্ত শোধন করা যায়, যাতে এই তমলুক বা অন্য কোথাও নিয়ে যেতে না হয়। কারণ একটা সময় নষ্ট হয়, দুজন ডাক্তারবাবু তাদের টাইম নষ্ট হয় এবং কিছু রক্তের পাউচও নষ্ট হয়ে যায়। তো সেই জায়গা থেকে সব জায়গা থেকে আমরা সুরক্ষিত থাকবো, সেফটি থাকবে। যেই লক্ষ্য, যে উদ্দেশ্যে রক্তদান শিবির করে রক্তটা ঘাটালে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে যেন রক্ত পরিশোধন করা যায় তার ব্যবস্থা আমরা করব। সেই জায়গায় আমরা স্বাস্থ্য দপ্তরে জানিয়েছি, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে।